নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলার পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আমি রাহুল, আর এই মুহূর্তে এই ভিডিওতে বেশ কিছু ইম্পর্টেন্ট আপডেট শেয়ার করব আপনাদের সকলের সাথে। দুটো বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম বিষয়টা হলো আইএসএল এর পার্টিসিপেশন ফি নিয়ে। আপনারা জানেন যে বিগত কয়েকদিন ধরে আইএসএল এর পার্টিসিপেশন ফি নিয়ে কিন্তু অনেক আলোচনা হচ্ছে, কারণ এই আইএসএল শুরু হওয়ার আগেই এআইএফএফ কিন্তু প্রত্যেকটি ক্লাবকে জানিয়ে দিয়েছিল যে তাদেরকে 1 কোটি টাকা করে কিন্তু পার্টিসিপেশন ফি দিতে হবে এই লিগের খরচ বহন করার জন্য। কিন্তু এখনো পর্যন্ত সেই পার্টিসিপেশন ফি এর 10 লক্ষ টাকাও কিন্তু কোনো ক্লাব কিন্তু পে করেনি এআইএফএফ কে, এবং সেই কারণে এআইএফএফ একটি চিঠিতে এবার প্রত্যেকটি ক্লাবকে সময়সীমা বেঁধে দিয়েছে। এবং তার সাথে সাথে ইন্ডিয়ান ফুটবল লিগ নিয়ে আলোচনা করব, কারণ ইন্ডিয়ান ফুটবল লিগ বলা যেতে পারে নতুন রূপে এই যে আই লিগকে রিব্র্যান্ড করে নতুন রূপে লিগ শুরু হতে চলেছে আমাদের ইন্ডিয়ান ফুটবলের সেকেন্ড টায়ার লিগ। এটা আগে আই লিগ ছিল, এবার এবছর ইন্ডিয়ান ফুটবল লিগে সেটাকে রিব্র্যান্ড করা হয়েছে। তো আজ থেকে ইন্ডিয়ান ফুটবল লিগের শুভ সূচনা হতে চলেছে। এই ইন্ডিয়ান ফুটবল লিগ নিয়ে যাবতীয় যা যা ডিটেলস আজকে ডাবল হেডার দিয়ে শুরু হচ্ছে, এবং কিভাবে হবে এই লিগ, অর্থাৎ লিগ ফরম্যাট, এবং কোথায় আপনারা ম্যাচ দেখতে পাবেন, সেই সমস্ত নিয়ে ডিটেলস থাকবে এই ভিডিওতে। তো প্রথমে আইএসএল এর পার্টিসিপেশন ফি নিয়ে শুরু করি এবং তারপর ইন্ডিয়ান ফুটবল লিগ দিয়ে শেষ করব। সো আইএসএল এর পার্টিসিপেশন ফিতে যদি আসতে হয়, তাহলে প্রথমত যেমন বললাম যে প্রত্যেকটি ক্লাবকেই কিন্তু এআইএফএফ জানিয়ে দিয়েছিল লিগ শুরু হওয়ার আগে যে তাদেরকে 1 কোটি টাকা করে পার্টিসিপেশন ফি দিতে হবে। এর আগে এফএসডিএল যখন আইএসএল করতো তখন ক্লাবেরা ফ্র্যাঞ্চাইজি ফি পে করতো, এবং সেটা কিন্তু বেশ একটা মোটা অঙ্কের টাকা, একটা মোটা অঙ্কের টাকা, প্রায় 10 কোটি টাকারও বেশি টাকা সেটা। কিন্তু এবার যেহেতু লিগটা ট্রাঙ্কেটেড ফরম্যাটে হচ্ছে এবং এবার বাজেটও কম, তো সেই ক্ষেত্রে ক্লাবদেরকে মাত্র 1 কোটি টাকা করে কিন্তু পার্টিসিপেশন ফি চাওয়া হয়েছে। কিন্তু ক্লাবরা কিন্তু এখনো সেই টাকার 1% বা 5% টাকাও যেহেতু এআইএফএফ কে পে করেনি। এবার লিগ তো শুরু হয়ে গেছে, 2 সপ্তাহ হয়েও গেছে, সুতরাং ক্লাবেরা যদি টাকা না দেয় এআইএফএফ লিগ চালাবে কি করে? সেই কারণেই তড়িঘড়ি করে এআইএফএফ এবার প্রত্যেকটি ক্লাবকে চিঠি পাঠিয়ে সময়সীমা বেঁধে দিয়েছে, এবং এই যে পুরো 1 কোটি টাকার পার্টিসিপেশন ফি, সেটাকে কিন্তু 3টে ইনস্টলমেন্টে আপাতত ব্রেক করে দিয়েছে এআইএফএফ। তো সেই ডিটেলসটা একবার আপনাদের সাথে শেয়ার করব। সো এই 1 লক্ষ টাকাকে আপাতত 3টে ইনস্টলমেন্টে কিভাবে ব্রেক করেছে এআইএফএফ। প্রথমত 5 মার্চ, 5ই মার্চ সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। সেই 5ই মার্চের মধ্যে প্রত্যেকটি ক্লাবকে 30 লক্ষ টাকা করে দিতে হবে এআইএফএফ কে। এটা হচ্ছে ফার্স্ট ইনস্টলমেন্ট। সেকেন্ড ইনস্টলমেন্ট হলো 28 মার্চ থেকে 4 এপ্রিল, 28 মার্চ থেকে 4 এপ্রিলের মধ্যে নেক্সট ইনস্টলমেন্টে 30 লক্ষ টাকা দিতে হবে ক্লাবদেরকে এআইএফএফ কে। এরপর তৃতীয় যেটা ইনস্টলমেন্ট সেটা হচ্ছে 1 মে, 1 মে এআইএফএফ কে 20 লক্ষ টাকা দিতে হবে প্রত্যেকটি ক্লাবদের। সুতরাং 3টে ইনস্টলমেন্টে ব্রেক করা হয়েছে। আরো একবার যদি দেখে নিই, 5ই মার্চ 30 লক্ষ টাকা, নেক্সট ইনস্টলমেন্ট 28 মার্চ থেকে 4 এপ্রিল 30 লক্ষ টাকা, অর্থাৎ এখানে 60 লক্ষ টাকা হলো। নেক্সট ইনস্টলমেন্ট 1 মে 20 লক্ষ টাকা, অর্থাৎ 80 লক্ষ টাকা হলো। এবার বাকি যে টাকাটা সেটা নিয়ে এআইএফএফ আপাতত মেনশন করেনি, কিন্তু এআইএফএফ যেটা মেনশন করেছে সেটি হলো যে বাকি যে টাকাটা, তখন তো প্রায় লিগ শেষের দিকে, সুতরাং হিসেব বিবেচনা করার পর যে টাকাটা লাগবে, যে টাকাটা বাকি থাকবে, সেটার জন্য ক্লাবদেরকে তখন আবার সময়সীমা বেঁধে দেওয়া হবে। সেই সময়ের মধ্যে ক্লাবদেরকে কিন্তু সেই টাকাটা দিতে হবে এআইএফএফ কে। সুতরাং এটাই হচ্ছে 3টে ইনস্টলমেন্টে ব্রেক করা হয়েছে ঠিক এইভাবে। এবার লেট ফাইন কিন্তু রয়েছে। লেট ফাইন কি হবে? এই যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, এই সময়সীমা যদি একদিনও ডিলে করে কোনো ক্লাব টাকা দিতে, তাহলে এভরিডে 1 লক্ষ টাকা করে কিন্তু ফাইন করা হবে ক্লাবদেরকে। এবং যদি 7 দিনও টাকা না দেয়, যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে সেই সময়সীমার 7 দিনের মধ্যে যদি ক্লাব টাকা না দেয়, তাহলে সেই ক্লাবকে পাঠানো হবে ডিসকোয়ালিফিকেশন নোটিশ। ডিসকোয়ালিফিকেশন নোটিশ অর্থাৎ ওয়ার্নিং, যে তোমরা টাকা যদি না দাও, পরের সিজনে কিন্তু তোমাদের ক্লাবকে ডিসকোয়ালিফাই করা হবে। এবং এরপর আরো 4 দিন অপেক্ষা করবে এআইএফএফ, অর্থাৎ 11 দিনের মধ্যেও যদি এআইএফএফ এর কাছে টাকা এসে না পৌঁছায় কোনো ক্লাবের থেকে, তাহলে সেই ক্লাবকে নেক্সট সিজন থেকে ডাইরেক্টলি এআইএফএফ কিন্তু ডিসকোয়ালিফাই করে দেবে, এবং সেই ডিসিশনের এগেনস্টে সেই ক্লাব কিন্তু কোনো কোর্টে বা কোথাও অ্যাপিলও করতে পারবে না। এটা কিন্তু স্ট্রিক্টলি মেনশন রয়েছে সেই আলটিমেটামে। সুতরাং এই হলো পুরো ফান্ডা, যে পার্টিসিপেশন ফি এর ব্যাপারটা এইভাবে কিন্তু পুরো ক্লাবদেরকে পে করতে হবে এআইএফএফ কে। সুতরাং এখন দেখার, এই যে এআইএফএফ এই যে সময়সীমা বেঁধে দিয়েছে, এইটা মেনে ক্লাবেরা তাদের সেই পার্টিসিপেশন ফিটা 3টে ইনস্টলমেন্টে দিয়ে দেয় কিনা এআইএফএফ কে, সেটাই কিন্তু এবার দেখার বিষয়। এরপর চলে আসবো
ইন্ডিয়ান ফুটবল লিগ, কারণ আমরা অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম। আইএসএল শুরু হয়ে গেল, আই লিগ নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা ছিল। প্রথমে আই থিঙ্ক 21শে ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা ছিল আই লিগ, কিন্তু যেহেতু সময় হাতে অনেকটা কম ছিল, ক্লাবরাও সেভাবে তৈরি হতে পারেনি, এআইএফএফ আইএসএল নিয়ে একটু ব্যস্ত ছিল, তো সেই কারণে আই লিগ শুরু হতে আরো এক সপ্তাহ ডিলে হয়ে যায়। কিন্তু শেষমেশ ইন্ডিয়ান ফুটবল লিগ, আবার সেই আই লিগ কথাটা ভুলতেই পারছি না, কারণ আই লিগ ওয়াজ ইমোশন ফর অল অফ আস। বাট এবার এটা একটা নতুন ফরম্যাটে লিগ হতে চলেছে, কারণ যে 10টা ক্লাব পার্টিসিপেট করবে এবারের ইন্ডিয়ান ফুটবল লিগে, তাদেরই দাবি ছিল এআইএফএফ এর কাছে যে এবার তারা নতুন রূপে আই লিগটা করতে চায়, যাতে আরো বেশি প্রমোশন করতে পারে, অর্থাৎ আরো বেশি প্রচার করতে পারে নিজেদের। এবং তাদেরই দাবি ছিল যে আই লিগের থেকে নামটা চেঞ্জ করে যদি ইন্ডিয়ান ফুটবল লিগ করা হয় তাহলে আরো বেটার হয়, এবং সেই কারণে এআইএফএফ ক্লাবদের দাবি মেনে তারা আই লিগটাকে রিব্র্যান্ড করে ইন্ডিয়ান ফুটবল লিগ করে দিয়েছে, এবং আজকে থেকে হতে চলেছে তার শুভ সূচনা। আজকে বিকেল 4টেই প্রথম ম্যাচ, এবং প্রথম ম্যাচে মুখোমুখি হবে নামধারী এফসি এবং আইজল এফসি। আইজল এফসি সকলে আপনারা জানেন, নামধারীও জানেন, গত 2 বছর ধরে আই লিগে তারা খেলছে। লুধিয়ানা পাঞ্জাবের ক্লাব, এবং আজকের ম্যাচটা, প্রথম ম্যাচটা হবে লুধিয়ানাতে, অর্থাৎ নামধারীর হোম গ্রাউন্ড। এবং আজকে ডবল হেডার, সুতরাং নেক্সট যে ম্যাচটা সেটা হবে বিকেল 6:30, বিকেল 6:30, এবং সেটি হবে আইজলের রাজীব গান্ধী স্টেডিয়ামে, এবং সেখানে মুখোমুখি হবে চানমারি এফসি এবং গোকুলাম কেরালা এফসি। গোকুলাম কেরালা এফসি নতুন নয়, এই নামটা আপনারা সকলেই চেনেন, পরপর 2বার আই লিগ চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু চানমারি এফসি, তারা এবার প্রথমবারের জন্য সেকেন্ড টায়ার লিগে খেলতে চলেছে। চানমারি আগেরবার তারা চ্যাম্পিয়ন হয়ে, অর্থাৎ আই লিগ 3 এর চ্যাম্পিয়ন হয়ে তার আই লিগে কোয়ালিফাই, আই লিগ 2 এর তারা চ্যাম্পিয়ন হয়ে আই লিগে তারা প্রমোশন পায়, এবং এইবার তারা বলতে গেলে প্রথমবারের জন্য ইন্ডিয়ান ফুটবলের সেকেন্ড টায়ারে তারা কিন্তু পদার্পণ করলো। সুতরাং আইজল থেকে, অর্থাৎ মিজোরাম থেকে কিন্তু এবার দুটো ক্লাবকে আমরা দেখতে চলেছি ইন্ডিয়ার টপ টায়ার ফুটবল লিগে বলতে গেলে, অর্থাৎ আইজল এফসি এবং চানমারি এফসি। সুতরাং এটা একটা ভালো দিক। আমরা সবসময় দেখি যে নর্থ ইস্ট থেকে প্রচুর ফুটবলার উঠে আসে, সুতরাং ইন্ডিয়ান ফুটবল ইন্ডিয়ান ফুটবল টায়ারের যদি আমরা দেখি, সেকেন্ড টায়ারে দুটো মিজোরামের যদি ক্লাব খেলে, তাহলে আমার আশা করছি যে আরো অনেক আমরা ট্যালেন্টকে উঠে আসতে দেখবো এই দুটো ক্লাবের থ্রু দিয়ে। অলরেডি আইজল এফসির লাল রিঞ্জলা লালবিয়াক নিয়ে তিনি আইএসএল এ কিন্তু নাম করে ফেলেছেন। তিনি নর্থ ইস্টের হয়ে নেমে অসাধারণ একটি গোল করে, এবং আগামী দিনও আশা করছি এরকম আরো অনেক ট্যালেন্ট উঠে আসবে। আই লিগ নিয়ে যদি আরো ডিটেলস দিতে হয়, তাহলে আই লিগ অর্থাৎ ইন্ডিয়ান ফুটবল লিগ আপনারা কোথায় দেখবেন, টেলিকাস্ট ডিটেল টিভিতে আপনারা দেখতে পাবেন ডিডি স্পোর্টসে। এবার কিন্তু ডিডি স্পোর্টস সম্প্রচার করবে ইন্ডিয়ান ফুটবল লিগের, এবং ওটিটি যদি আপনারা কেউ, অর্থাৎ স্ট্রিমিং যদি স্ট্রিমে দেখতে চান, তাহলে সেটা আপনারা পাবেন ওয়েভস প্ল্যাটফর্মে। এই ওয়েভস হলো একটি ওটিটি প্ল্যাটফর্ম, সেখানে কিন্তু আপনারা এই ইন্ডিয়ান ফুটবল লিগ দেখতে পাবেন। কিন্তু এবারের ফরম্যাটটা কিন্তু একটু আলাদা, কারণ আই লিগ কিন্তু অ্যাকচুয়ালি শুরু হয়ে যায় ঠিক আইএসএল এর কয়েক সপ্তাহের মধ্যে আই লিগ শুরু হয়ে যায় অন্যান্য বছর, কিন্তু এবার ইন্ডিয়ান ফুটবল ঘিরে একটা অনিশ্চয়তার কারণে কিন্তু আইএসএল ও অনেক ডিলেতে শুরু হয়, এবং আই লিগও অনেকটা দেরিতে শুরু হয়। সুতরাং বেশি সময় নেই আইএফএফ এর কাছে, সুতরাং এবার এই ইন্ডিয়ান ফুটবল লিগটাও কিন্তু একটা ট্রাঙ্কেটেড ফরম্যাটে হতে চলেছে। তো কি ফরম্যাটে ঠিক হবে? ডাবল 2 স্টেজ ফরম্যাটে হতে চলেছে। প্রথমে প্রত্যেকটি ক্লাব একে অপরের সাথে একবার করেই খেলবে। 10টা ক্লাব কিন্তু এবার অংশগ্রহণ করছে আই লিগে, এবং অবশ্যই আমাদের ইন্ডিয়ান ফুটবল লিগে, এবং অবশ্যই আমাদের নজর থাকবে ডায়মন্ড হারবার এফসির উপর, কারণ কলকাতা থেকে কিন্তু এবারই ইন্ডিয়ান ফুটবল লিগে একটি ক্লাব, এবং সেটা হচ্ছে ডায়মন্ড হারবার এফসি, এবং তারা খেলবে কল্যাণী থেকে। আগামীকাল তাদের ম্যাচ রয়েছে, প্রথম ম্যাচ, তারা নামবে শ্রীনিধি ডেকান এফসির বিরুদ্ধে। সুতরাং সকলের নজর থাকবে ডায়মন্ড হারবারের উপর, তারা কি করে। তো আরেকবার ফরম্যাটটা আলোচনা করা যাক। 2 স্টেজ ফরম্যাটে হবে। প্রথমে 10টা ক্লাব একে অপরের বিরুদ্ধে একবার করেই খেলবে, অর্থাৎ সিঙ্গেল লেগ হোম অ্যান্ড অ্যাওয়ে ফরম্যাট। এটাও ঠিক আইএসএল এর মতন, মানে নির্ধারিত কিন্তু কোনো কিছু নেই যে কে কোথায় হোম খেলবে, কে অ্যাওয়ে খেলবে, সবাই একজনের বিরুদ্ধে একবার করেই খেলবে। অর্থাৎ ডায়মন্ড হারবার হয়তো শ্রীনিধি ডেকানের বিরুদ্ধে যদি হোম খেলে, তাহলে আরো একটা ম্যাচ ধরুন আইজল এফসি বিরুদ্ধে, সেটা ডায়মন্ড হারবারকে হয়তো খেলতে হবে অ্যাওয়েতে। সুতরাং কোনো কিন্তু কিছু নির্ধারিত নেই যে সে একটা হোম ম্যাচ খেলবে তো আরেকজনের বিরুদ্ধে আরেকটা অ্যাওয়ে ম্যাচ খেলবে। সো এই হচ্ছে প্রথম স্টেজের ফরম্যাট। দ্বিতীয় স্টেজের আগে যে লিগ টেবিলটা থাকবে, সেই লিগ টেবিলটাকে দুভাগে ভাগ করা হবে, অর্থাৎ টপ 5 ক্লাব এবং বটম 5 ক্লাব। টপ 5 ক্লাব খেলবে চ্যাম্পিয়নশিপ রাউন্ড, এবং সেখানেও সিঙ্গেল লেগ হোম অ্যান্ড অ্যাওয়ে ফরম্যাট হবে। সেখানেও 5টা যে ক্লাব, টপ 5 ক্লাব, তারা একে অপরের বিরুদ্ধে একবার করে খেলবে চ্যাম্পিয়নশিপের জন্য, এবং
প্রথম স্টেজে যে পয়েন্ট থাকবে তাদের, সেই পয়েন্টটা কিন্তু তারা ক্যারি করতে পারবে। এবার রেলিগেশন রাউন্ড অর্থাৎ বটম যে 5 ক্লাব তারা নিজেদের মধ্যে খেলবে সেন্ট্রালাইজ ভেন্যুতে, একে অপরের বিরুদ্ধে একবার করেই খেলবে, এবং সেখানে যারা শেষ একবারে টেবিলের শেষে যে থাকবে তাদেরকে কিন্তু রেলিগেট হয়ে যেতে হবে, এবং টেবিলের শীর্ষে যারা শেষ করবে তারা অবশ্যই চ্যাম্পিয়ন, এবং তারা কিন্তু আইএসএল এ ডাইরেক্ট প্রমোশন পেয়ে যাবে। সুতরাং এটাই কিন্তু এবারের লিগের ফরম্যাট। টেলিকাস্ট ডিটেল যদি আরেকবার বলতে হয়, তাহলে টিভিতে আপনারা দেখতে পাবেন ডিডি স্পোর্টসে, এবং ওটিটিতে আপনারা দেখতে পাবেন ওয়েবস প্ল্যাটফর্মে। সুতরাং ইন্ডিয়ান ফুটবল আজকে থেকে 4টে ম্যাচ এবং দ্বিতীয় ম্যাচ। সুতরাং আশা করি আপনারা যেমন আইএসএল দেখছেন, ইন্ডিয়ান ফুটবল লিগও নজর থাকবে আপনাদের সকলের। তো আপনাদের কি মতামত এই ভিডিওটা নিয়ে অবশ্যই জানান কমেন্ট সেকশনে, এবং এই ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি। আরো অনেক ফুটবল আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন রেপ স্পোর্টস বাংলার পর্দায়। এখানে শেষ করছি এই ভিডিও, আবার আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।